হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। পুলিশ সূর্যকে জানায় যে যেহেতু সূর্যর ব্লাডে অ্যালকোহল পাওয়া গেছে, তাই সূর্য যেটা বলছে সেটা সত্যি নয় এমনটাই ধরে নিচ্ছে পুলিশ। তবে পুলিশ তো আর সূর্যকে অ্যারেস্ট করেনি, তাই সূর্যকে ছেড়ে দেয়। সূর্য থানা থেকে চলে যায়, কিন্তু সূর্য খুব আপসেট হয়ে যায়। সূর্য এই অপমান, এই অসম্মান মানতে পারে না, কারণ সূর্য তার ডাক্তারি জীবনে এমন ভুল ত্রুটি কখনোই করেনি। সূর্য হসপিটালে যায়, বাচ্চাগুলোকে খুব আদর করে। বাচ্চাগুলোর বাড়ির লোকজনেরা যারা থাকে আর কি, তারা কিন্তু সবাই সূর্যের প্রতি খুব সন্তুষ্ট হয়। সবাই সূর্যের প্রশংসা করে এবং সূর্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ একজন ডাক্তার হয়ে সূর্য যা করলো ওই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য, তা অনেক ডাক্তারই করে না। অনেক কিছু করেছে সূর্য, তাই সূর্যের উপর খুশি হয়। কিন্তু সূর্য ভাবতে থাকে যে তার ভুলের জন্য, তার গাফিলতির জন্যই তো আজ বাচ্চাগুলো এরকম বিপদের মুখে পড়েছিল, প্রাণহানি হতে যাচ্ছিল। তাই সে আর ডাক্তারি করবে না, তার আসলে এই পেশার সাথে থাকাই উচিত না। সূর্য খুব কষ্ট পায় এবং সূর্য নিজের চেম্বারে যায়, একটা চিঠি লেখে। সেখানে লেখে যে সে সব কিছু ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু এই ইনস্টিটিউশন থেকে সে যে টাকা পায়, যতটা পায় আর কি, সবটাই এই বাচ্চাগুলোর জন্য সে দিয়ে যাচ্ছে আর কি, যাতে বাচ্চাগুলোর ট্রিটমেন্ট খুব ভালোভাবে হয়। সূর্য চিঠিটা লিখে দাঁড়িয়ে থাকে আপসেট হয়ে। ঠিক তখনই অথরিটির একজন সূর্য রুমে ঢোকে এবং সূর্যকে বলে যে ডক্টর সেনগুপ্ত, আপনার ডাক্তারি লাইসেন্স আমরা বাতিল করতে বাধ্য হচ্ছি, কারণ আপনি অ্যালকোহল নিয়েছিলেন এবং একজন ডক্টরের জন্য খুব অসম্মানজনক এবং অন্যায়, চরমতম অন্যায়। আমরা কোনোভাবেই আপনাকে আর ডাক্তারি লাইসেন্স দিয়ে রাখতে পারবো না। আপনার ডাক্তারি লাইসেন্স বাতিল, আপনি আর কোথাও ডাক্তারি করতে পারবেন না। সূর্য কিছুই বলে না। সূর্য বুঝতে পারে যে হ্যাঁ, তার তো ভুল ত্রুটি হয়ে গেছে, তার তো সত্যিই ব্লাডে অ্যালকোহল পাওয়া গেছে, তাই তার আসলে ডাক্তারি করা এখন আর মানাই না। সূর্য খুব কষ্ট পায় এবং সূর্য ওখান থেকে বেরিয়ে যায়। সূর্য একটা গ্রামে যায়। কোন গ্রামে? যেই গ্রামে সূর্য এর আগেও গিয়েছিল। সূর্য লালিদের গ্রামে যায় আর কি। লালি অনেকটা বড় হয়ে গেছে। লালির বাবা মা অর্থাৎ বুদিয়া এবং তার স্ত্রী ওখানে না থাকলেও লালির দাদি কিন্তু ওখানে আছে। লালি তো ডাক্তারবাবুকে দেখে চিনেই ফেলে। লালি খুব খুশি হয় ডাক্তারবাবুকে দেখে, কিন্তু লালির দাদি ওখানে থাকে, যিনি সূর্যর কাছে জানতে চায় যে ডাক্তারবাবু, তুই তো এসেছিস, কিন্তু তোর বউ বাচ্চা কোথায়? তারা ভালো আছে তো? তাদের কিভাবে একা রেখে এলি কেন? সূর্য কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ, তার কাজটা করা উচিত হয়নি। অন্যদিকে দীপা, সোনা, রূপা এরা সবাই থানায় যায়। পুলিশ অফিসার কাছে জানতে চাই কোথায় গেল ডাক্তারবাবু, কিন্তু পুলিশ অফিসার বলে যে তিনি তো বেরিয়ে গেছেন। কেন এভাবে ছেড়ে দেওয়া হলো? পুলিশ অফিসার বলে যে তাকে তো আমরা অ্যারেস্ট করিনি, যে ধরে রাখবো। আসল কালপিট যে কুমার, সিসিটিভি ফুটেজ চেক করলে কালপিটকে তারা ধরতে পারবে। সবটাই কিন্তু দীপা, সোনা, রূপা সবাই মিলে পুলিশকে স্পষ্ট করে দেয়। পুলিশ বুঝতে পারে যে হ্যাঁ, প্রমাণ তারা পেয়ে যাবে, ডক্টর সূর্য সেনগুপ্ত আসলে কিছুই করেনি। দীপা বেরিয়ে পড়ে ওখান থেকে, হসপিটালে যায় এবং হসপিটালে গিয়ে দীপা ওই সূর্যর চেম্বারে সূর্য লেখা চিঠিটা হাতে পায়। দীপা খুব ভালো করে বুঝতে পারে সূর্য মনের দুঃখে, মনের কষ্টে আবারও চলে গেছে কোনো না কোনো গ্রামে, যেমনটা সূর্য এর আগেও করে এসেছে। তো কোন গ্রামে গেছে সেটা তো লিখে যায়নি চিঠিতে, খুঁজবে কি করে? বরাবর তো সূর্য এমনটাই করে থাকে যে কোন গ্রামে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সূর্য কিছুই লেখে না চিঠিতে। সূর্য এমনি এমনি চলে যায়। তো সেইভাবেই গেছে। দীপা বলে যে আমি জানি ডাক্তারবাবু কোথায় যেতে পারে, কি করতে পারে না পারে। ডাক্তারবাবু আসলে খুব কষ্টে, মনের দুঃখে কোথাও না চলে গেছে, আমরা খুঁজে বের করবো, কিন্তু আমাদেরকে এখন একটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের এখন অর্থকরী টাকা পয়সা কিছুই নেই, কিছু থাকবেও না, আমরা অনেক গরিব হয়ে যাব। দীপার কথা মতো এমনটাই সোনারূপাকে দীপা বোঝাতে থাকে যে তোরা পারবি তো বাবার সাথে, মায়ের সাথে লড়াই করতে? আমি ডাক্তারবাবুর সাথেই থাকবো, তোরা পারবি তো মা বাবার সাথে থাকতে, কঠিন লড়াই করতে পারবি? রূপা তো পারবে এমনটা বলে। সোনাও বলে যে হ্যাঁ আমি পারবো মা, চলো বাবার কাছে যেতে হবে আমাদেরকে। তো দীপা সোনারূপাকে নিয়ে বেরিয়ে পড়ে, আর এদিকে সব দায়িত্ব জয়কে দিয়ে যায় আর কি। জয় এসব হসপিটাল বা যা যা আছে সব কিছু সামলাবে। সাক্ষ্যও থাকে সেখানে। দীপা সোনারূপাকে নিয়ে বেরিয়ে পড়ে। চারদিকে সূর্যের ছবি দেখিয়ে দেখিয়ে সূর্যকে খুঁজতে থাকে, কিন্তু কেউই সূর্যকে দেখেনি। খুব আপসেট হয়ে যায় দীপা, কোথায় খুঁজবে সূর্যকে, ভাবতে থাকে দীপা। ঠিক তখনই সূর্য এসে হাজির হয় দীপার পাশে। সূর্য দীপাকে বলে, অর্থাৎ লালির দাদির কথায় সূর্য নিজের ভুলটা বুঝতে পারে এবং সূর্য বাচ্চাদের এবং বউকে নিয়ে যাওয়ার জন্য আবার ফিরে আসে। সূর্য দীপাকে বলে যে দীপা, আমি ভুল ভেবেছিলাম, আমি ভেবেছিলাম তোমাদেরকে ছেড়ে গেলেই হয়তো তোমরা ভালো থাকবে, কিন্তু না, আমরা একসাথে লড়াই করব, আমরা এক হয়েই বাঁচবো, তাই আমি তোমাদেরকে নিয়ে যেতে এসেছি। পারবে তো তোমরা আমি যেখানে থাকছি সেখানে থাকতে আমার সাথে? সোনারূপা বলে যে হ্যাঁ বাবা, আমরা পারবো। দীপাও বলে ডাক্তারবাবু, আপনি যেভাবে থাকবেন আমি সেভাবেই থাকতে পারবো। সূর্য, সোনা, রূপা, দীপা এদেরকে নিয়ে লালিদের বাড়িতে চলে যায়। তো লালিদের বাড়িতে যাওয়ার পর লালিরা তো সবাইকে দেখে খুব খুশি, দীপাও বেশ খুশিই থাকে। কিন্তু সোনা ভাবতে থাকে যে এখানে থাকবো কি করে, এই পরিবেশে কিভাবে থাকবো, আমি কি পারবো অ্যাডজাস্ট করতে, এমনটা ভাবতে থাকে সোনা। অর্থাৎ সোনা কিন্তু
এমনভাবে কখনো থাকেনি, এমন পরিবেশে কখনো থাকেনি, এটা শোনার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে শোনা, এটা বুঝিয়ে দেয়। আর অপরদিকে সূর্যের ডাক্তারি পেশা শেষ, সূর্য আর ডাক্তারি পেশায় থাকতে পারবে না, অভাব অনটন অনেক কিছুই আসবে সূর্য দীপা এদের জীবনে, এটা বোঝাই যাচ্ছে। আরো অনেক ভিলেনও ঢুকতে পারে গল্পে, দেখার বিষয় যে লড়াই কিভাবে লড়ছে দীপা আর সূর্য। সূর্য তো আবার বুদ্ধি অনেক কম, কেউ বুঝিয়ে না দিলে সূর্য আবার বোঝে না। হ্যাঁ, যতক্ষণ লালির দাদি বুঝিয়ে না দিল সূর্যকে, ততক্ষণ সূর্য বুঝতেই পারলো না নিজের বউ বাচ্চা ফেলে এসেছি, তাদেরকে নিয়ে আসতে হবে। তো সূর্য নিয়ে এসেছে দীপা সোনা রূপাকে, দেখার বিষয় যে সন্তানদের মধ্যে কে বাবার সাথে থাকছে আর কে থাকছে না, নাকি নতুন কোনো লড়াইয়ের সম্মুখীন হচ্ছে দীপা সূর্য। ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা এটাই জানতো যে দীপা আর সূর্য যেন হাতে হাত রেখে লড়াই করে এবং সব লড়াইয়ে যেন তারা জয়লাভ করে। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।